নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পালং শাকের একটি রেসিপি নিয়ে। নিরামিষ পালং শাক রান্না করার জন্য আমি একটা বড় সাইজের পালং শাক টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে কুমড়ো। পালং শাকের ডাঁটাগুলো আর গোড়াটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে শিম বেগুন। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ পালং শাক রান্না করি। কুমড়ো আমি অল্প খোসা রেখেছি, টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাঁচফোড়ন, তেজপাতা 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কুমড়ো আর ডাঁটা। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। কুমড়ো ডাঁটার সাথে মশলা ও লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো। শিম বেগুন কুমড়ো ডাঁটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি, 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। কুমড়ো ডাঁটা, শিম বেগুন প্রায় 50% মতো সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পালং শাক। শাক কমে আসা পর্যন্ত ঢেকে দেব। শাক অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে কুমড়ো, বেগুন, শিম শাকের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব, নাড়াচাড়া করে দেব। আমি আর বড়ি ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো বড়িরও ব্যবহার করতে পারেন। সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। রান্নাটা করব হাই ফ্লেমে। লো ফ্লেমে রান্না করতে গেলে আরও অনেকটাই জল বেরিয়ে যাবে। আপনারা যদি গ্রেভি রাখতে পছন্দ করেন সেক্ষেত্রে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে পারেন। সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমার অল্প গ্রেভি রয়েছে, আপনারা চাইলে জাল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পুরোপুরি ড্রাই করে নিতে পারেন। আমি আর একেবারে ড্রাই করলাম না। তার আগে দিয়ে দেব ছোট 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে গোটা ধনে, জিরে, তেজপাতা, সামান্য পরিমাণে শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোলমরিচ। এর পরিবর্তে আপনারা ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব।
নিরামিষ পালং শাকের তরকারি বা পালং শাকের ঘন্ট রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।